ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো যাক, আজকে যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, যেটা কিনা 42,949 2016 সালের একটি প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তার 5% প্যানেল কিন্তু 8 বছর পরেও অধরা এবং সেই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে হাইকোর্টে চলছে। একাধিক বেঞ্চ পরিবর্তন করার পরে বর্তমানে রাজশেখর মান্তাসারের বেঞ্চে কিন্তু এই মুহূর্তে মামলাটি রয়েছে এবং আগামী 9 এপ্রিল কিন্তু এই মামলা শুনানি হতে চলেছে এবং গোটা দিনে কিন্তু এই দিনকে খেলা হবে। কারণ 8 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এই প্যানেল দেয়নি, কেন রাতের অন্ধকারে SMS এর ভিত্তিতে নিয়োগ করেছে, একের পর এক আড়াই বছর ধরে প্রায় 2 বছর 7 মাস সময় ধরে অ্যাডিশনাল ভাবে একের পর এক প্যানেল তারা দিয়ে গেছে, কিন্তু 5% প্যানেল কিন্তু তারা দেয়নি। রাতের অন্ধকারে ধাপে ধাপে নিয়োগ করে গেছে, প্রায় 11টা প্যানেল অ্যাডিশনাল প্যানেলে তারা নিয়োগ করেছে, কিন্তু সেটা কিন্তু 5% প্যানেল কিন্তু আলাদা। তো 5% প্যানেল অপেক্ষমান তালিকা, একটা তালিকা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হতো, সেটা তারা দেয়নি। এবং আরসি বাগচি তখন তৎকালীন পর্ষদ সেক্রেটারি তিনি ছিলেন, তো তিনি একটি রিপোর্ট দিয়েছিলেন এই মামলা চলাকালীন। সেই রিপোর্টে গিয়েছে আমরা সেখানে দেখব 8টি জেলা কিন্তু কোথাও গিয়ে যে সমস্ত প্রার্থী রয়েছে সেখানে কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে এবং সেই সাথে কতগুলো নন জয়নিং সিট রয়েছে, কোন কোন জেলার ক্ষেত্রে সুবিধা রয়েছে, কোন কোন জেলার ক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে, গোটা বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা জানি 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল 11,765, সেক্ষেত্রে 9,533 প্যানেল বেরোলে এর সাথেই কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল দেওয়া হয়েছিল, কিন্তু 42,000 ক্ষেত্রে 8 বছর সেটা অধরা, 42,949 ক্ষেত্রে 8 বছর সেটা অধরা। আমরা দেখবো 20টা ডিপিএসসি ক্ষেত্রে নন জয়নিং সিট 42,949 কত রয়েছে। তো রেডমার্ক যেগুলো আছে, রেডমার্ক যে জেলাগুলো করা আছে সেগুলোতে অতিরিক্ত নিয়োগ হয়ে আছে এবং সেক্ষেত্রে কালো যেগুলো আছে সেগুলোতে শূন্য পদ রয়েছে। তো সেরকমভাবে দেখতে গেলে টোটাল ভ্যাকেন্সি একটা কালাম আমরা করেছি নোটিফাইড ভ্যাকেন্সি অ্যাজ পার নোটিফিকেশন 26/9/2016 রেকমেন্ডেড বাই দ্য বোর্ড। এটা হচ্ছে প্রথম যে 3টে প্যানেল হয়েছিল, যেটা ঠিকঠাক মনে লাগছে সেই 3টে প্যানেলে কতটা নিয়োগ দিয়েছিল সেখান এখান থেকে একটা ভ্যাকান্ট করেছি আমরা, কতটা ভ্যাকান্ট থাকতে পারে। দেন পরবর্তী ক্ষেত্রে যে অতিরিক্ত নিয়োগ যেটা করেছে না, অ্যাডিশনাল প্যানেল দিয়ে রাতের অন্ধকারে যেগুলো পাঠিয়েছে এস্ট্রোবাসু কোম্পানি ইমেল মারফত, পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে কোনো কিছু সিন ছিল না। তো সেক্ষেত্রে ওই 7টা অ্যাডিশনাল প্যানেলের নোটিফিকেশন, অ্যাকচুয়ালি 11টা ছিল, তো 7টা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছিল 7টা নোটিফিকেশন। তো তার বেসিসে কতটা নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা, এবং রিমার্কস হচ্ছে রেড কালিতে যেটা সেটা অতিরিক্ত নিয়োগ এবং সেক্ষেত্রে হচ্ছে যেটা কালো কালিতে আছে সেটা হচ্ছে শূন্যপত্র হয়ে গেছে। তো আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখে নিই, নোটিফাইড ভ্যাকেন্সি 791। তো সেক্ষেত্রে দেখুন 14টা অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। তো সেক্ষেত্রে 5% কী করে দেবে সেটা তো তারাই বলতে পারবে। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা দেখছি নোটিফাইড ভ্যাকেন্সি 1511 আছে। তো সেক্ষেত্রে 102টো আমরা অতিরিক্ত নিয়োগ কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা সকালে একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা বলছিলাম যে আরটিআই মোতাবেক 114টা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো এরকম হতে পারে 12 জন হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরে জয়েন করেনি। তো 102টো অতিরিক্ত নিয়োগ হয়েছে। চলে আসবো বীরভূম ডিস্ট্রিক্টে, সেটাও রেডমার্ক। তো এখানে অতিরিক্ত নিয়োগ হচ্ছে, নোটিফাইড ভ্যাকেন্সি 1613, সেক্ষেত্রে 24টা অতিরিক্ত নিয়োগ হয়ে বসে আছে। চলে আসবো বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, বর্ধমান ডিস্ট্রিক্টের নোটিফাইড ভ্যাকেন্সি হচ্ছে 3358, সেক্ষেত্রে 74টা সিট কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টে। কোচবিহারের ক্ষেত্রে নন জয়নিং রয়েছে অ্যাকচুয়ালি, আর কোচবিহারের ক্ষেত্রে 1790, সেক্ষেত্রে 71টা নন জয়নিং রয়েছে। দক্ষিণ দিনাজপুরে চলে আসবো 1180, সেক্ষেত্রে নন জয়নিং রয়েছে 56টা। চলে আসবো হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 2049টা নোটিফাইড ভ্যাকেন্সি, সেক্ষেত্রে ফাঁকা আছে 15টা। চলে আসবো হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেখানে 2049টা নোটিফাইড ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে 15টা ফাঁকা রয়েছে। চলে আসবো হাওড়ার ক্ষেত্রে 1809, সেক্ষেত্রে ফাঁকা রয়েছে 25টা। চলে আসবো জলপাইগুড়ির ক্ষেত্রে 1390 নোটিফাইড ভ্যাকেন্সি, সেক্ষেত্রে 97টা ফাঁকা আছে। চলে আসবো কলকাতার ক্ষেত্রে 1901টা ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে ফাঁকা আছে 185টা। চলে আসবো মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 3663 রয়েছে, সেক্ষেত্রে নন জয়নিং সিট রয়েছে 115টা। চলে আসবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রেডমার্ক, তো সেক্ষেত্রে নোটিফাইড ভ্যাকেন্সি ছিল 2822টা, সেক্ষেত্রে 228 জনকে অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। চলে আসুন নদিয়া জেলাতে যে 1475টা সিট রয়েছে, সেক্ষেত্রে নোটিফাইড ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে 125 জনকে অতিরিক্ত নিয়োগ দেওয়া আছে। চলে আসুন উত্তর 24 পরগনা নিয়ে, যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 5143, সেখানে টোটাল দেখা যাচ্ছে নন জয়নিং সিট কিন্তু অ্যাজ পার 199টা রয়েছে। চলে আসবো পশ্চিম মেদিনীপুর, যেখানে কি 1210টা নোটিফাইড ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে 360টা অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। চলে আসবো পূর্ব মেদিনীপুর, 551টা ভ্যাকেন্সি ছিল নোটিফাইড, সেক্ষেত্রে 28 জনকে অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। চলে আসবো পুরুলিয়া ডিস্ট্রিক্টে 1803, সেক্ষেত্রে অতিরিক্ত নিয়োগ করে 34 জনকে বসে আছে। চলে আসবে শিলিগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে নোটিফাইড ভ্যাকেন্সি 431 থাকলেও সেক্ষেত্রে 42টা সিট কিন্তু নন জয়নিং রয়ে গেছে। চলে আসবে সাউথ চব্বিশ পরগনা, যেখানে 5502 ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে 231টা কিন্তু নন জয়নিং রয়ে গেছে। চলে আসবে উত্তর দিনাজপুর, যেখানে 2957 ভ্যাকেন্সি ছিল নোটিফাইড, সেখানে 240টা নন জয়নিং সিট কিন্তু রয়ে গেছে। তো যেগুলো কালো কালারের আছে সেগুলো নন জয়নিং সিট, যেগুলো রেড মার্ক আছে সেগুলো অতিরিক্ত নিয়োগ। তো প্রাথমিক
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এটা খুব চ্যালেঞ্জের ব্যাপার হবে যখন মামলাটা উঠবে আগামী 9 তারিখে, তখন এই অতিরিক্ত নিয়োগের কৈফিয়ত তাকে দিতে হবে। যে অ্যাকচুয়াল নোটিফিকেশানে আমরা সকালে ভিডিওতে দেখিয়েছি যে নোটিফাইড ভ্যাকেন্সি থেকে একটি নিয়োগ অতিরিক্ত করতে পারবে না, সেখানে এই নিয়োগগুলো কী করে অতিরিক্ত নিয়োগ তারা দিল, এটা নিয়ে যেমন প্রশ্ন উঠবে, তেমনি 5% এই জেলাগুলোতে 5% কোন দিকে মোড় নেয় সেটাও কিন্তু কোর্ট বিচার করবে, এবং অবশ্যই বিচার করবে, কারণ 5% হকের জিনিস সেটা না দিয়ে তুমি অতিরিক্ত নিয়োগ করতে পারো না। তোমাকে দিলে এই যে অতিরিক্ত নিয়োগ তুমি করছো, সেটা দিলে তোমাকে প্যানেল তৈরি করে দেন সেখান থেকে ওয়েটিং থেকে তোমাকে টানতে হতো। তো যাই হোক, এটা করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেক্ষেত্রে এই মামলা কিন্তু একটা দারুণ মোড় নেবে, কারণ গেজেটে উল্লেখ রয়েছে 11,765 দিয়েছে 2009 সালের 14 বছর পর তারা 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু পেয়েছে। সেক্ষেত্রে 42,949 কেন 8টা বছর হয়ে গেল তারা কেন প্যানেল পাবে না, এটা নিয়ে তো একটা বড় কিন্তু তৈরি হবে একটা বড় জিজ্ঞাসা কোর্টের কাছে। এবং কোর্ট সেক্ষেত্রে কিন্তু এর আগেও বলে দিয়েছিল, যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চে এই মামলা তোলে চলছিল, তখন 2 সপ্তাহের মধ্যে অ্যাডিশনাল প্যানেল তৈরি করতে বলেছিল। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ নানান রকম অজুহাত দিয়ে তারা প্যানেলটাকে থেকে বেরোনোর চেষ্টা করছিল, এবং এমনভাবে বেরোতে গেল যে এখানে সব কিছু ধরা পড়ে গেল। এসরাই বাসু কোম্পানির নাম প্রথমে এই মামলা উঠে আসে, একাধিক বিষয় এখানে রিভিল হয়, এবং সেক্ষেত্রে কয়েকজন কাস্টডিতে গেছেন, এবং আরসি বাগচি ম্যাডাম কয়েকবার হাজিরা দিয়েছেন এই মামলা চলাকালীন। কৌশিক মাঝি, যিনি এই মামলায় পার্সোনাল অ্যাফেয়ার্স তার হয়েছিল, তাকেও হাজিরা দিতে হতো এই মামলার ক্ষেত্রে। তো যাক, এখন বর্তমানে এই মামলা 9 তারিখের যেটা শ্রেয়াসন মান্তাসারের কোর্টে উঠছে দীর্ঘ টালভানার পর, এবং এই মামলাতে জাস্টিস কী অর্ডার দেয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকুন।